হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। ভালোবাসার রান্নাঘরে আরও একবার আপনাকে স্বাগত জানাই। আমরা আজকে ইজি ওয়েতে ভোলা মাছ করে রান্না করে দেখিয়েছি। লেটস গো। ফার্স্টে ভোলা মাছটা আমরা ফ্রাই করে নেব। আমরা এখানে ভোলা মাছটা অর্ধেক করে কেটে নিয়েছি, আর দুখানা ভোলা মাছ এখানে গোটা রেখেছি। আমরা দেখাবো তোমাদেরকে একদম সিম্পল ওয়েতে কীভাবে ভোলা মাছ রান্না করা যায়। আমাদের এখানে অলমোস্ট ফ্রাই হয়ে গেছে সবকটা ভোলা মাছই। আমরা এখানে 7-8টা ভোলা মাছ নিয়েছি। আমাদের ফ্রাই করা হয়ে গেছে, আমরা একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার আলুটাকে কেটে নিয়েছি, আলুটাকে কেটে নিয়ে আমরা ফ্রাই করে নিচ্ছি। আলুটা একটু ব্রাউন কালার হয়ে গেলেই আমরা তুলে নেব, তাতে দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব সুন্দর হয়। আলু আমাদের মোটামুটি ফ্রাই করা শেষ, আমরা তুলে নিচ্ছি। আমরা এবার মেন রান্নাতে যাব। ফার্স্টে আর একটু তেল অ্যাড করে নিলাম, ওই তেলেই করব, সাথে আর একটু তেল অ্যাড করে নিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার স্লাইস করে দুখানা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সাথে কাঁচা লঙ্কা 3-4টে চিড়ে নিয়েছি, সেটা আমরা ফ্রাই করে নেব, ব্রাউন করে ভেজে নেব হালকা। আমাদের ভেজে রাখা ভোলা মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর ভেজে রাখা আলু, সাথে একটা টমেটোটা এক্ষুনি অ্যাড করব। আমি আর আমার ওয়াইফ দুজন মিলেই আজকে রান্না করছি। আমরা এটা ভালো করে ভেজে নেব। যেহেতু টমেটো দিলাম, সাথে একটু নুন অ্যাড করে নেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। একদম ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে নুন অ্যাড করলাম। একদম ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে কীভাবে রান্না করা যায় সেটাই দেখাচ্ছি। এতে স্বাদটাও খুব সুন্দর হয় আর দেখতেও খুব ভালো লাগে। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবে। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, সাথে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমরা এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো দিও। এক চামচ লাল লঙ্কার গুঁড়ো, খুব বেশি ঝাল হবে না এতে, 2 চামচ দিলাম আমরা, কারণ লঙ্কার গুঁড়োটা অতটা ঝাল হয় না এটা, ওই জন্যে 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। তোমরা অবশ্যই আমাদেরকে জানিও আমাদের প্রত্যেক দিনের যে রান্না আমরা দেখাচ্ছি কেমন লাগছে তোমাদের। একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে আমরা এবার জল দেব। আরও যদি কিছু নতুন রান্না তোমরা দেখতে চাও, কোনো রেসিপি, তাহলে আমাদের অবশ্যই জানাবে, আমরা সেটা অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। এবং অনেক রকম ট্রিকও দেবো। জল অ্যাড করলাম, জলটা এই কারণে অল্প একটু অ্যাড করলাম যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়, ওই জন্য একটু জল অ্যাড করলাম। আর একটু পরে আরও বেশি করে জল অ্যাড করব। এখানে আমরা ওই 500 ml মতো জল ইউজ করেছি, তার থেকে একটু কম,
কারণ আলুগুলো সিদ্ধ হতে লাগবে, ওই জন্যে। এবার ঢাকা দিয়ে রেখে দিয়ে আমরা নেক্সট তারপর দেখবো আবার। এই যে আমাদের ফুটে গেছে ঝোলটা মোটামুটি। এবার আমরা একে একে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছাড়তে থাকছি, ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরভাবে পাশে থাকার জন্য। আরও তোমাদের জন্য নতুন নতুন রান্না নিয়ে আসবো, আরও ভালো রেসিপি নিয়ে আসবো, তোমরা পাশে থেকো। খুবই সুন্দর টেস্ট হবে এবং স্পাইসিও হবে, আর দেখতেও খুব সুন্দর লাগবে। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করো, আর আমাদেরকে জানাইও, কমেন্ট করে জানিও। আরও কিছু যদি অন্য কোনো রান্নার রেসিপি তোমাদের মনে হয় আমাদেরকে অবশ্যই বলো, আমরা সেটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে কখনোই ভুলো না, তবেই তোমরা সবার ফার্স্টে নোটিফিকেশনটা পাবে। ঢাকা থাক, মোটামুটি আমাদের হয়েই এসছে। আলুগুলো আমাদের মোটামুটি দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে প্রায়। আমাদের রান্নার রেডি। থ্যাংক ইউ।